শহীদুল আলমের আটকের পর তাকে নেওয়া হচ্ছে ইসরায়েলের আশদোদ বন্দরে। তার সাথে রয়েছেন আটক অন্যান্য অধিকার কর্মীরাও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই বাহিনী আন্তর্জাতিক জলসীমাতে ফ্লোটিলার ৮টি জাহাজ করা হয় ১৫০ স্বেচ্ছাসেবীকে। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে দাবি করেছে তেল আবিব। তারা জানিয়েছে দ্রুতই তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে। নৌবহরের কনসান্স নামক একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বর্তমানে অবস্থায় অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে আছেন তিনি। ২ সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করেছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন আয়োজিত ৯টি জাহাজের বহর। একটি বড় জাহাজে প্রায় ১০০ জন এবং বাকি ৮টি ছোট নৌযানে আরও ৫০ জন কর্মী ছিলেন। আয়োজকদের দাবি অন্তত ২ জন ইসরায়েলি নাগরিকও ছিলেন এই নৌবহরে। বুধবার ভোরে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে ভূমধ্য সাগরে ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট শায়েতের ১৩ এবং অন্যান্য বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ৯টি জাহাজের নিয়ন্ত্রণ নেয়। ৬৮ মিটার দীর্ঘ কনসান্স যাত্রীবাহী জাহাজে নামার জন্য কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নামেন। ফ্লোটিলা সংগঠকরা এক বিবৃতিতে বলেন, আমাদের জাহাজে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে চালানো হয়েছে এবং আমাদের ৮টি নৌযান অবৈধভাবে আটক ও ছিনতাই করেছে। তারা আরও জানায়, বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকদের করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাদের দাবি, নৌবহরটি $১,১০,০০০ বেশি মূল্যের ওষুধ, রেসপিরেটরি সরঞ্জাম ও পুষ্টি সহায়তা বহন করছিল, যা গাজার হাসপাতালগুলোর জন্য পাঠানো হচ্ছিল। এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে সমুদ্র ডাকাতির শামিল এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক বলে আখ্যা দিয়েছে। তুরস্ক জানায়, নৌবহরে তুর্কি নাগরিক ও সংসদ সদস্যরাও ছিলেন। দেশটি বলেছে, গণহত্যাকারী ইসরায়েলি সরকার শান্তিপূর্ণ উদ্যোগগুলোকেও করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান আরও বলেন, গত ২ বছরে ইসরায়েল হিটলারের চেয়েও ভয়াবহ গণহত্যা চালিয়েছে। এর আগের সপ্তাহে গাজামুখী ৪০টিরও বেশি নৌকা করে ইসরায়েল, যাতে ৪৫০ জনেরও বেশি কর্মী ছিলেন। ইসরায়েল পূর্বেও গাজাগামী জাহাজে হামলা চালিয়েছে, ত্রাণ সামগ্রী জব্দ করেছে এবং কর্মীদের করে বহিষ্কার করেছে। ১৮ বছর ধরে প্রায় ২৪ লাখ মানুষের বসবাসের গাজা উপত্যকায় ইসরায়েল অবরোধ বজায় রেখেছে। মার্চ মাসে তারা সীমান্ত বন্ধ করে খাদ্য ও ওষুধ প্রবেশে বাধা দিয়ে অবরোধ আরও কঠোর করে, যার ফলে দুর্ভিক্ষে পতিত হয় অঞ্চলটি। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।